তোমার মুখ রেখেছো মোহর। আজ আমার মনে পড়ে যাচ্ছে তুমি জলপাইগুড়িতে বিয়ের আসর থেকে পালিয়ে আমার বাড়িতে চলে এসেছিলে। টিসি জোগাড় করতে হয়েছে আমাকে, মানে করেছি, ভালো করেছি দেখছি, যাতে এখানকার কলেজে ভর্তি হতে পারো। আজ আমার সব মনে পড়ে যাচ্ছে। ম্যাম, সবটাই আপনার জন্য। আপনি যদি সেদিন লিখে না দিতেন তাহলে আমি এই কলেজে ভর্তি হতে পারতাম না। আপনি যদি সহযোগিতা না করতেন তাহলে আমি জলপাইগুড়ি ছেড়ে বেরোতে পারতাম না। মোহর, ম্যাম বলে ডাকো তো। আমার যত ছাত্রছাত্রী আছে তাদের জন্য যদি কিছুই না করতে পারি, তাহলে ম্যাম বলে পরিচয় দেওয়ার মতো উপায় থাকে কি না? উচিত আমার পরিচয়টা দেওয়া? ম্যাম, আপনি খুশি তো? কি মনে হয় তোমার আমি খুশি নই? তোমার স্যারকে আমি ফোনে খবরটা দিলাম, শরীরটা ভালো নেই, একটু জ্বর জ্বর হয়েছে, আমি আসতে বারণ করেছি, কিন্তু খুব ইচ্ছে ছিল আজকের দিনটা ও এখানে থাকবে। ফার্স্ট ব্যাচ বেরোবে তো, আর তোমার রেজাল্ট নিয়ে এইরকম একটা আশা ওর ছিল, ও এক্সপেক্টই করেছিল। তোমার স্যার তো বাচ্চাদের মতো লাফালাফি করছে ফোনে শুনে, মানে ওর সামনাসামনি থাকার খুব ইচ্ছে ছিল। কি হচ্ছে স্যারের? জ্বর হয়েছে, আমি বললাম যেও না, এই আর কি। আমি স্যারের সঙ্গে ফোনে কথা বলে নেব ম্যাম। ও, শুধু ফোন করবে? মানে? তুমি স্যারের সাথে দেখা করবে না, মানে ওই বাড়িতে যাবে না, তাই তো? ম্যাম, আপনি আমার জীবনের আদর্শ। আমি আপনাকে যে সম্মান করি ততটা সম্মান আমি এই পৃথিবীতে কাউকে কখনো করতে পারিনি, ভবিষ্যতেও কাউকে করতে পারবো কিনা সেটাও জানি না। আপনার জায়গা কেউ নিতে পারবে না ম্যাম, কখনো নিতে পারবে না। তাই আপনাকে আমি একটা রিকোয়েস্ট করছি, আপনি আমার জীবনের আদর্শ। প্রত্যেকটা স্টেপে আমি আপনাকে ফলো করি, আমি আপনার মতো হতে চেয়েছি। আপনি যেমন একদিন আপনার জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করেননি, মেরুদণ্ড সোজা রেখে আপনি যেমন বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিলেন, তাই আপনাকে বলছি প্লিজ আমাকে আপনি শঙ্কর কাছে ফিরে যেতে বলবেন না। যে কোনো কারণেই হোক আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে ম্যাম, আমরা আর একসঙ্গে থাকতে পারবো না। মোহর, এটা তুমি কি বলছো? এই তো কিছুদিন আগেও তোমরা কি সুন্দর ছিলে, কত আনন্দ, কত হই হুল্লোড়। তুমি বুঝতে পারো কিনা জানি না, তোমরা একসাথে থাকলে তোমার স্যার, তোমার শঙ্খ তো বটেই, আমাদের প্রত্যেকের মুখে না একটা আলো থাকে, নিশ্চয় বোঝো সেটা। সেই আলোটা আর নেই জানো। আজকে এরকম একটা আনন্দের দিনে তোমার মুখে সেই আলোটা নেই। শুধু তুমি কেন, শঙ্কর মুখ থেকে এই আলোটা চলে গেছে, নিভে গেছে জাস্ট। মোহর, তোমাদের একসঙ্গে থাকাটা খুব জরুরি। ম্যাম, একসঙ্গে থাকবো বলে তো একদিন আমি শঙ্কর হাত ধরেছিলাম, হয়তো শঙ্কর আমার সঙ্গে থাকবে বলে একদিন আমার হাত ধরেছিল, কিন্তু এই চলার পথে কোনো কোনো জায়গায় মনে হয়েছে আমাদের অনেক ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে, আর এর থেকেই তৈরি হয় সংঘাত, আর সংঘাত হয়েওছে। শঙ্খ আমাকে নিজের মুখে বলেছে যে আমার মতো মেয়ের সঙ্গে থাকা যায় না, ও থাকতে পারে না, আর ডিভোর্সের ক্ষেত্রেও ওর কোনো আপত্তি নেই ম্যাম। আমি এই জায়গায় কম্প্রোমাইজ করতে পারবো না, কিছুতেই না। হয়তো আমারও মনে হয়েছে ওর সঙ্গে আর থাকা যায় না, ও সবকিছুকে না জটিল করে ভাবে। আসলে ওর যে না পাওয়াগুলো, যা যা ও পায়নি, আপনি বলবেন এসবের জন্য, সব কিছুর জন্য এই সব দায়, কিন্তু আমি বলবো ও জীবনে যা যা পায়নি, ওর জীবনে যা যা না পাওয়া ছিল, ও তো সবটা পেয়ে গেছে। ওর জীবনের সব থেকে বড় আক্ষেপ ছিল ওর মাকে কাছে না পাওয়া,
ও তো ওর মাকেও কাছে পেয়ে গেছে ম্যাম। এতদিন হয়ে গেল ওর মা ওর কাছে আছে, তারপরেও তো এই পুরনো সময় ধরে থাকার তো কোনো কথা নয়। তার সব থেকে বড় কথা যেটা আমি কখনো মেনে নিতে পারি না সেটা হলো অসম্মান। সেই অসম্মানটাই ও আমায় করেছে। সেই অসম্মানটা আমি কিছুতেই মানতে পারিনি ম্যাম, কিছুতেই না। ওর আমাকে অসম্মান করার কোনো অধিকার নেই। হ্যাঁ, আমি ওর স্ত্রী হতে পারি, কিন্তু তা বলে তো আমি ওর সম্পত্তি নয়। এটা ও যেদিন বুঝতে পারবে সেদিন আমি ওর কাছে আসব। ফিরে আসবো না বলে তো আমি যাইনি। একদিন সম্মানের সঙ্গে আমি ফিরে আসবো বলেই আমি ও বাড়ি ছেড়েছি। এরপর আমি আর কি বলি বলো তো? সত্যি আমার তোমাকে কিছু বলার নেই। তবু আর একবার বলছি, একটু ভালো করে ভেবে দেখো, একটু চিন্তা করে দেখো। তবে একটা কথা বোধহয় তুমিও জানো, শঙ্খ তোমাকে উন্মাদের মতো ভালোবাসে। কিন্তু আমিও তো ওকে খুব ভালোবাসি ম্যাম, কিন্তু ও আমাকে যে টার্মে ভালোবাসে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারিনি ম্যাম। আমি কখনো সেটা মানতে পারবো না ম্যাম। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি নিজের থেকে যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তে যেন স্টিক করে থাকতে পারি। মোহর, হ্যাঁ ম্যাম, আপনার কাছে আমার এইটুকুই চাওয়া। আমি তো আপনার থেকেই চিরকাল জোর পেয়েছি, আজও আপনার থেকেই জোর পাই ম্যাম। আর আমি আপনার আর স্যারের সঙ্গে দেখা করতে যাব মাঝে মাঝে, কিন্তু শঙ্খর সঙ্গে থাকবো বলে আমি ও বাড়িতে যাব না ম্যাম। জানো, অনেক মানুষ আছে আঘাতে আঘাতে না খাঁটি সোনা হয়ে যায়। শঙ্খ খাঁটি সোনাই, মা বলে বলছি না। দেখি এই আঘাতে আরো কত খাঁটি হতে পারে, নাকি অভিমান করে বিভাগী হয়ে সব ছেড়ে ছেড়ে দিয়ে চলে যাবে কোথাও, জানি না, ওই জানে। কেউ না ম্যাম, যে নিজের মুখে বলে আমার মতো মেয়ের সঙ্গে আর থাকা যায় না, সে মানুষ আমি চলে গেলে যাই করুক অভিমানে বিভাগী হয়ে ঘর ছাড়বে। আর যদি এমন ঘটনা কখনো ঘটে, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার ছেলেকে আপনার কাছে ফিরিয়ে দিয়ে যাব। আসছি ম্যাম। সাবধানে যাও। আমার কন্ট্রিবিউশন কত এতে? কিসের কন্ট্রিবিউশন? না, আমাদের তো প্ল্যানিং ছিল যে আমরা সবাই মিলে একটু মজা করব, খাওয়া দাওয়া করব, একটু এনজয় করব, আর স্যার ম্যাডামদেরও খাওয়াবো। তো এতে আমার কন্ট্রিবিউশন কত? টাকা লাগছে না। টাকা লাগছে না মানে? আরে লাগছে না বলতে আমরা স্যার ম্যাডামকে বলেছিলাম, তখন স্যার ম্যাডাম বলে তোমাদের কিছু দিতে হবে না, আমরাই খাইয়ে দেবো। ও, সব স্যার আর ম্যাম আসছেন? আরে স্যার ম্যামরা আসছে রে, স্যার ম্যামরা না আসলে কি করে হবে বলতো? আরে স্যার ম্যামরা থাকতে চান বলেই তো কলেজে অনুষ্ঠানটা হচ্ছে, তাহলে তো অন্য কোথাও গিয়ে আমরা করতে পারতাম। সব স্যাররা আসছেন? সব স্যাররা মানে? না, আমি তো জানি না তোরা কাকে কাকে বলেছিস, তাই জিজ্ঞেস করছি আর কি। হ্যাঁ, আমরা তো সবাইকেই বলেছি, শুধু শঙ্কর স্যারের সঙ্গে দেখা হয়নি।
স্যারকে ফোন করেছিলাম, স্যার বললো চেষ্টা করবে আসার। আসবে না। কেন রে, কাজ আছে কোনো, তুই জানিস? কত ব্যস্ত মানুষ, এইসবের জন্য ওর সময় আছে?